যতই দাম হোক আর যতই কষ্ট হোক, স্বামীর খুব পছন্দের খাবার বানাতেই হবে। সারা বছরে খুব কম সময়ে পাওয়া যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা এক গাদা দুধ নিয়ে এসেছে আর এখানে সবজি নিয়ে এসেছে। চলো এখন দুধগুলো ধুয়ে নেবো আর সবজিগুলো সব দেখি কী কী নিয়ে এসেছে, গুছিয়ে গাছে রেখে দেবো। দুধ কটা আগে ধুয়ে তুলে দিই, কেননা ফ্রিজের মধ্যে রাখবো নষ্ট হয়ে যাবে। অনেক কটা দুধ নিয়ে এসেছে। আগের দিন বাজার গেছিলো, দুধ শেষ হয়ে গেছিলো বলে আজকে বেশি করে দুধ এনেছে, ফ্রিজে রেখে দিলাম। এখন রান্না বসিয়ে দিয়েছি, ছোলা শাক বানাচ্ছি। সারা বছরে কিন্তু খুব কম সময়ে ছোলা শাক পাওয়া যায় আর এর দামও খুব বেশি এমনি শাকের থেকে। তবে যতই দাম হোক, স্বামীর খুব পছন্দের একটা খাবার। আর এটা যখন ছোলা তৈরি হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না, তাই অল্প 2-3 বার হয়তো খাওয়া যাবে। তারপর ছোলা তৈরি হয়ে গেলে আর শাকটা খাওয়া যায় না। তো ওই জন্য ওটাকে বাছতেও কষ্ট, ঝিরিঝিরি করে আবার কুচাতেও হয়। তো একদিকে পনির রান্না করছি আর একদিকে শাকটা বসালাম। এই যে শাকটা দিয়ে দিলাম, ডাল ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে শাকটা আগে দিলাম। তারপর পালং শাকটা পরে দেবো, কারণ একটু নরম হয়ে গিয়ে কমে যাবে, তারপর পালং শাকটা দিয়ে দেবো। তো দেখো পালং শাকটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ না দিলেও হয়, একটু গ্রিন কালার থাকলে ভালোই লাগে। তো আমি একটু অল্প পরিমাণে তো হলুদটা দিলাম। আর বড়ি ভেজে নিয়েছি, বড়ি ভাজা দিয়ে করব। ডাল ফোড়নটা আগেই দিয়ে দিলাম, পরে দিলেও হয়। আমি আজকে মানে দুটো রেসিপি করছি, খুব সময় লাগবে বলে তাই দুটো কড়া বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে করছি আর একসাথে করে দিয়েছি। পরে ফোড়ন আর দেওয়ার সমস্যা নেই, ঝামেলা করলাম না। আর পনিরের রসা করছি আজকে, আলু ফুলকপি দিয়ে, বিনস দিয়ে। আর একটু আদাও দিয়ে দিচ্ছি, হিং দিয়ে দেবো। ওতে কোনো মিষ্টি যাবে না, একটু ঝাল ঝাল হবে ছোলা শাকটা। আর ছোলা শাকটা একটু লবণ জাতীয়, তাই নুনটা একটু পরিমাণ মেপেই দিতে হয়। ছোলা শাক, পালং শাক এগুলো একটু নুন ধরনেরই হয়, নুন থাকে, তো একটু অল্প পরিমাণে নুন দিতে হবে, সাবধানে। আর জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর এদিকে মশলা কষে নিয়েছি পনিরের জন্য। আর এটা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। পনির, ফুলকপি, বিনস দিয়ে করছি তো তো একটু বেশি করেই রসটা দিয়ে দিলাম, আজকে ডাল করলাম না। চাপা দিয়ে দেবো, পনির ঢেলে দিলাম। আর এদিকে শাকটা ফুটছে, একটু গরম মশলা গ্যাসের ধারে দিয়ে দেবো পনিরে দেওয়ার জন্য। গরম মশলার মধ্যে এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিই। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে চালের গুঁড়ো, একটু গুলে দিয়ে দিচ্ছি। একটু মাখো মাখো হবে, ল্যাপটা স্যাপটা হবে, তাহলে ডালাটা হবে। বড়িগুলো দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। মিষ্টি, শসা, তারপরে গন্ধরাজ, লেবু প্রভুজি নিয়ে এসেছিলো, সেই দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করছে। এই যে ভোগ দর্শন করো। আর এই সময় গন্ধরাজ লেবু পাওয়া যাচ্ছে, সেই দিয়ে এখন প্রসাদ পাচ্ছি। খুব সুন্দর হয়েছিল, মানে যতই কষ্ট হোক না কেন, যখন খেতে ভালো লাগে সেই জিনিসটা আর কোনো কিছু মনে হয় না, তখন কষ্টটা মনে হয় না। এটা আবার অনেকক্ষণ পর মানে কাজকর্ম সেরে একটু নারকেল ভেঙে নিচ্ছি। আজকে মালপোয়া করবো, আবার পাটিসাপটাও করবো, সেই জন্য। আর নারকেলটা আমি গুড় দিয়ে মেখে নিচ্ছি, একটু বেশি করে গুড় দিয়ে মেখে নিয়ে আর তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেবো। তারপর ব্যাটারগুলো গুলে নেবো। ব্যাটার দু রকমের গুলতে হবে, আলাদা আলাদা, মানে একটা পাটিসাপটার, একটা মালপোয়ার। প্রথমে পাটিসাপটার করে নিচ্ছি, চালের গুঁড়ো আর একটু বেশি করে ময়দা দিলাম পাটিসাপটার জন্য। আর ওইদিকে মালপোয়াটা গুলেছি, একটু আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো সব দিয়েছি, দিয়ে একটু মৌরিও দিয়েছিলাম। তো সব কটা এখন ভেজে নিয়েছি, দুদিকে দুটো বসিয়েছি আর তাড়াহুড়ো করে নেবো। হয়েও যাবে যেহেতু দুদিকে বসানো আছে। পাটিসাপটাগুলো হচ্ছে সুন্দর, মালপোয়া খুব সুন্দর হচ্ছে, ফুলছেও বেশ ভালো। তো সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করো। দুপুরবেলা এটা করছি। তো দেখো ভোগ নিবেদন হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। রাধে রাধে।